Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, তো আমিও ভালো আছি। আর সকালবেলা উঠে পড়েছি, উঠে বিছানাটা আজকে বিছানার চাদর ফাদরগুলো তুলে দিয়েছি, দিয়ে অন্য চাদর পেতেছি। চাদর ফাদরগুলো কাচবো, আজকে অনেকটাই জামা কাপড় কাচবো। আর মাম্মা কোথায় থাকে বলো তো? ঘরের সব জায়গায় বাদ দিয়ে থাকে এইখানে, বেশিক্ষণ বসে থাকে মাম্মা। টিভিটা যদি চলে ও আর ঘরের কোথাও থাকবে না, এখানেই বসে থাকবে। তো সকালবেলা উঠে মাম্মাম এখন টিভি দেখছে, দেখো। আর ওকে টিভি দেখতে বসিয়ে রেখে তবে আমি কিন্তু কাজ করতে পারি, নাহলেও কাজ করতেই দেবে না। চারিদিকে এটা সেটা নিয়ে বের করে করে টেনে টেনে বের করে নিয়ে আসে, এত বদমাইশ। তো যাই হোক, তারপরে বাসন ফাসন মেজে নিলাম। আর তোমাদের দাদাভাই একটু চা করে গেছিলো আমার জন্য, ভোরবেলা করে যখন কাজে যায় না, আমার জন্য চা করে যায়। তো তারপরে বাবু গেল, বাবু গিয়ে বললো মামা আজকে তো বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই। তো বাবু আবার গেল মিষ্টি দোকান থেকে পরোটা আর তরকারি। আর সত্যি এখন সমাজটা এমনই হয়ে গেছে না, বাচ্চা দেখলেই তো ঠকিয়ে নেয়। তো দেখো, তরকারিটা একদম তো ভালো না, ঠান্ডা তরকারি দিয়ে দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি কী করলাম, একটু পরিষ্কারগুলো করলাম। আর বৃহস্পতিবার ঝোল জানিনি, এমনি পরিষ্কার করলাম। আর আমার ভাসুর দেখো, তোমার কিছু হোক আর নাই হোক, উনি কিন্তু এই জিনিসটা খুবই মানে বলতে কি, তার মানে যেখানেই থাকুক, উনি যদি ভোরবেলাও ডিউটি থাকে, যাই থাকুক, এই 15ই আগস্টে উনি আগে পতাকা করে তবে যায়। ওই জন্য না, ওনাকে সবসময় আমরা বলতাম নেতাজি চলে এসছে, নেতাজির বন্ধু চলে এসছে, শুধু ভাসুরকে এই কথাটাই বলি। তো যাই হোক, আজকে 15ই আগস্ট, তো সত্যি আজকে দিনটা অনেক স্মরণীয়। আর আর তারপরে সবাই একটু নীরবতা পালন করলাম। মাম্মামও দাঁড়িয়েছিল, সাজুগুজু করিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে বসেছিলাম। তো এরা কি করলো, ঘুড়ি ঘুড়ি কিনে নিয়ে এসে, দেখো এক গাদা ঘুড়ি কিনে নিয়ে এসেছে। ঘুড়ি লাটাইগুলো ছিল, তো ঘুড়ি কিনে নিয়ে এসেছে। তারপরে ঘুড়ি ওড়াচ্ছিলো, এরা সবাই মিলেই ঘুড়ি ওড়াচ্ছিলো। আমাদের ঘরের 4জনই ছেলে, আমার ছেলে আবার ঘুড়ি ওড়াতে জানে না, অতটা দাদাভাইরা ওড়াচ্ছিলো, দাঁড়িয়েছিল। তো তারপরে আমি কি করেছি, ভাতটা আগে করে নিয়েছি, নিয়ে তো আজকে বৃহস্পতিবার যেহেতু ওই জন্য নিরামিষ রান্না করলাম। তো কী করেছি, তারপরে সোফা টোফা এগুলো সব না, কভারগুলো সব পরিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব তার মানে কেচে এনে ড্রাই করে নিলে কী হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ওই জন্য ড্রাই করে নিয়েছি, জল ভরলাম। আর বাবু বলছে আমাকে, ও মামা আমাকে আমি একটু যাবো আমার বন্ধুদের সঙ্গে, একটা ছেলে ডাকতে এসেছিলো, ওর বন্ধু বলে চ গজা খেয়ে আসি। তো এই সময় সত্যি আমরাও কিন্তু সব জায়গায় যেতাম, গজা বিস্কুট লজেন্স এগুলো কিন্তু খেতে যেতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, আর এখন তো আর সেরকমভাবে হয় না। তো আমার বাবু তো আবার গেল, গিয়ে কিছুক্ষণ পরে চলে এসেছে, এসে ও আবার জামা কাপড়গুলো মেলে আসলো। আর আমি কী করলাম, অ্যাকোয়ারিয়ামটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর মাছগুলো কত বড় বড় হয়ে গেছে জানো তো। তো তারপরে খেতে বসেছি কটার সময় জানো, 3:30টার সময়। তো বড়ি ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি, আর চিচিঙে ভাজা করেছি। তারপর মাম্মামকে খাওয়ালাম, কিন্তু এত ঝাল হয়েছে না যে ও খেতে পারেনি। তো আজকে ভাতই একদম খায়নি, অল্পই ভাত খেয়েছে। তারপরে ওকে সুজি দুধ খাইয়ে দিয়েছি। আর সন্ধেবেলা আমি বলি, তুই একটু গিয়ে গাছ নিয়ে, একটা টগর ফুলের গাছ নিয়ে, যে কোনো একটা সাদা ফুল বা একটা ফুল, কি ঠাকুরের থালায় না দেওয়া যায় না, একটা ফুল দিলেও যেন মনটা যেন শান্তি থাকে। তো তারপরে আনিনি বলে আমি একটু ঝগড়া করে নিলাম, আমি যে তুই ফুল গাছ পাসনি, বালতিও পাসনি বলতে। আবার দেখো বিগ বাস্কেট থেকে, আমি কিন্তু এটা জানতাম না যে বিগ বাস্কেট থেকে অর্ডার করলে বালতিটাও চলে আসে। ফ্লিপকার্ট দিয়ে করেছি, কিন্তু এর থেকে জানি না। কিন্তু তারপরে দেখো বালতি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে, কখন আমাকে না জানিয়ে। তারপরে দেখো বালতিটা চলে এসেছে। তো মাম্মামের না টয়লেট করলে, এগুলো করলে না, এই বালতিতে জামা কাপড়গুলো রেখে দিই, নাহলে বড়োদের সঙ্গে জামা কাপড়গুলো রাখলে কি হয়, ওদের একটা গায়ের ময়লা থাকে সেগুলো মাম্মামের হবে। ওই জন্য আমি একটা বালতি কিনা, বালতিটা ছিল ফেটে গেছে, সেটা নোংরার বালতিতে দিয়ে দিয়েছি, নোংরার গাড়িতে। তো তারপরে রাইজলটাও কিনে নিয়ে এসেছি। রাইজল না পিসিকে দিলে হবে না, যে তোমার উনি যে ঘর মুছে, উনি ব্যবহার জানে না,
যে যেটা ব্যবহার জানে না তাকে না দেওয়াই ভালো। উনি ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে মুছুক, আর আমি একবার করে না ডান্ডা দিয়ে ঘর মুছি, মাম্মামের জন্য বিশেষ করে। উনি মুছে গেলেও আমি একবার করে ডান্ডা দিয়ে মুছি ডাইনিংটা রান্নার পরে। তো ওই জন্য আমি একটু রাইজল নিয়ে এসেছি, যাতে জীবাণু হয়ে যাক, যেহেতু আমাদের ঘরে মার্বেল লাগানো আছে ওই জন্যে জীবাণু হয়ে যায়। ওই জন্য আমি রাত্রেবেলা মামামকে একটু সুজি বানিয়ে দিলাম, ওকে সুজি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর রাত্রেবেলা একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর যা তরকারি ছিল সেগুলোই গরম করে নিয়েছি। তো বন্ধুরা, এইটুখানি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।